রাম নারায়ণ রাম। যখনই আমরা ভালো বা খারাপ কিছু চিন্তা করি তা বিবেক আগে থেকেই ভালো করে জানে, তাই বিবেক তাকে আগেই সচেতন করে তোলে। বিবেক আমাদের রাম নারায়ণ রাম জপ থেকে খাবার পায়। তাই আপনি যখন ধ্যান করেন তখন বাইরের চিন্তা ভাবনা আসবে, কিন্তু কিছু সময় পরে তা নিজে নিজেই চলে যাবে, আর কোনো চিন্তা ভাবনা আসবে না। আপনার পুণ্যও প্রাপ্তি হবে, শরীরও ভালো থাকবে এবং আমাদের ভেতরে যত আত্মা আছে সব জাগ্রত হয়ে উঠবে। আপনার কখনোই বার্ধক্য আসবে না। আমাদের সকলের ইচ্ছা মৃত্যুর অধিকার রয়েছে, তবে গাছপালা, সূর্য, জল, বায়ু, পৃথিবীর ইচ্ছা মৃত্যুর অধিকার নেই। তাদেরও মৃত্যু অনিবার্য, কারণ তারা আরাম করতে পারে না, ঘুমোতে পারে না, তাদের কোনো অধিকার নেই। কিন্তু মানুষের এই সমস্ত কিছু করার অধিকার রয়েছে। একজন ব্যক্তির নিজের বিবেকের সাথে পিতা এবং পুত্রের মতো একসাথে থাকা উচিত। আপনি যখন সম্পূর্ণরূপে অবসর পাবেন সেই সময় ধ্যান করুন। ঘুমও প্রয়োজন। যদি কোনো ব্যক্তির 4 দিন ঘুম না হয় তবে সে পাগল হয়ে যাবে। আপনি ঘুমিয়ে শুয়ে বসে বসে ধ্যান করতে পারেন। কোনো মানুষ কর্ম করে না, মানুষ গাছ কেটে বাড়ি ঘর তৈরি করে, তাহলে গাছগুলি কোথায় যাবে? তাই প্রকৃতিকে সম্মান করুন, আর ভয় পাবেন যদি শুধুমাত্র প্রকৃতিকে এবং আপনার নিজের বিবেককে ভয় পান। বিবেকের আসল নাম রাম নারায়ণ রাম। জীবনে কাউকে ভয় পাবেন না, কারণ ঈশ্বর আল্লাহ গড আমাদের সেবক। মহাকাশ, জল, পৃথিবী আমাদের সেবক। হিন্দু মুসলমানের রক্ত এক, উভয়ের প্রকৃতিও এক। তাহলে কে আমাদের সকলকে আলাদা করেছে? প্রকৃতির সংবিধান, প্রকৃতির ধারণা, প্রকৃতির শিক্ষা, প্রকৃতির ভিত্তি প্রত্যেকেরই রয়েছে। এসব তো বিনামূল্যে পাওয়া যায়। কেউ কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না। মহাকাশের ধর্ম গ্রহণ করে প্রত্যেকেরই জন্ম হয়। বিবেক আমাদের ঈশ্বর। পৃথকভাবে ধর্মের কি প্রয়োজন? পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও মানুষ ক্ষুধার্ত থাকে। বসবাস করার জন্য অনেকের কোনো বাড়িঘর নেই, স্কুল কলেজ নেই, হাসপাতাল নেই। এই ধর্ম কেমন ধর্ম? যে ধর্ম আমাদের সেবা করতে পারে না সে ধর্ম ধর্ম হতে পারে না। তাই এই জাতীয় ধর্ম থাকা উচিত নয়। অতএব প্রত্যেকের জাগ্রত হওয়া উচিত, ধ্যান করা উচিত। ধ্যানের দ্বারা সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সকলেই জানি যে প্রকৃতি এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রকৃতি থাকলে আমরা থাকব। মহাকাশে এবং প্রকৃতিতে যা কিছু আছে আমাদের দেহের ভিতরে সে সমস্ত কিছু রয়েছে। যদি আমরা প্রকৃতিকে অপসারণ করি তবে কোনো ধর্ম, বর্ণ বা আদর্শ দাঁড়াতে সক্ষম হবে না। আজ এই পৃথিবীতে যা কিছু আছে তা হলো প্রকৃতির উপহার। আমাদের সর্বদা প্রকৃতির পূজা করা উচিত, তাকে স্মরণে রাখা উচিত। মহাকাশকে ধন্যবাদ জানানো উচিত যে তিনি আমাদের এই জীবন এবং পার্থিব সমস্ত স্বাচ্ছন্দ্য দিয়েছেন। এই কথাটা সর্বদা আমাদের সকলের মনে রাখা উচিত যে প্রকৃতির সাথে যুক্ত থাকা খুবই প্রয়োজন এবং আমাদের বিবেকের শক্তির উপর ভরসা রাখতে হবে। আর এ সমস্ত কিছু সম্ভব হয় রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে। এই বীজ মন্ত্রটি স্বয়ং সম্পূর্ণ, যা আপনার জীবনের অবস্থা এবং দিক উভয়কেই ইতিবাচক করে তোলে। তাই প্রত্যেকেরই এই নামের সাথে যুক্ত হওয়া উচিত এবং নিজের জীবনকে ধন্য করা উচিত।